السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: أجركم على الفتية أجركم على النار، أو كما قال عليه الصلاة والسلام। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, যে আমরা আলোচনা শুরু করছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে ফতোয়ার পদ্ধতি কেমন ছিল। কার জামানায়? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফতোয়ার পদ্ধতি কেমন ছিল সেটা আমরা আলোচনা করতেছিলাম। যে আল ফতোয়া ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মান কামা বিমানসাবিল ইফতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যিনি ফতোয়ার আসনে ফতোয়ার আসনে অধিষ্ঠিত হয়েছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফতোয়ার দায়িত্ব সর্বপ্রথম যিনি আঞ্জাম দিয়েছেন তিনি আমাদের কি সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্পষ্ট ওহীর মাধ্যমে কি দিতেন? ফতোয়া দিতেন। ওয়াকানা ফাতাওয়াহু জাওয়ামি আল আহকাম। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া ছিল শরীয়তের বিধিবিধানের বিধিবিধানের একেবারে নিহত কে বিধিবিধান নিহত থাকতো তার ফতোয়ার মধ্যে। জাওয়ামিল আহকাম, আহকামের মধ্যে জামে ছিল। ওয়াহিয়া আকবারও মা আখাযিল শরীয়তুল ইসলাম বাদাল কুরআনিল কারীম। আর এটাই ছিল কোরআনে কারিমের পরে শরীয়তে ইসলামের মধ্যে সবচেয়ে বড় উৎস। ফতোয়ার কি সবচেয়ে বড় উৎস। ওয়াকানা সাহাবাতু বড় উৎসব। রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহফাজুনাহা ফি সুদুরি ওয়াজ জুবুর। আর সাহাবায়ে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম এগুলোকে সংরক্ষণ করতেন তাদের অন্তরে এবং খাতাপত্রের মধ্যে কি করতেন? লিখে রাখতেন। খাতা পড়তো ওই সময় তো আমাদের দেশের মতন খাতার এত তো প্রচলন ছিল না। কাগজে কোথায় পাথরে লিখে রাখতেন। হ্যাঁ, তারপরে চামড়ার মধ্যে বিভিন্ন জায়গায় কি ছিল? লিখে রাখতো। এটাই ছিল বড় খাতার অবস্থা। ওয়ালাম ইয়াকুন আহাদুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশতাগিলু বিমানসাবিল ইফতা হ্যাঁ গায়রুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে এই ফতোয়ার এই মানসাবের মধ্যে ফতোয়ার এই মসনদের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ আর কি ছিলেন না? ফতোয়ার কাজে লিপ্ত ছিলেন না। গায়রা আন্নাহু রুব্বামা ফাওয়াজা আমরাল ইফতা আবিল কাজা ইলা বাজ আসহাবিহি। কিন্তু তারপরও কখনো কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দেখা যায় উস্তাদ ছাত্র দিয়া ক্লাসের মধ্যে কি করে? অনুবাদ করায়। এটা কেন? ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে কিভাবে উস্তাদে অনুবাদ করে। তো তদ্রুপ ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী কিভাবে ফতোয়া দিতেন, কিভাবে সিদ্ধান্ত দিতেন, শরীয়তের বিধিবিধান বর্ণনা করতেন, এর জন্য কখনো কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়ার কাজটাকে এবং ফয়সালার কাজটাকে কোনো কোনো সাহাবায়ে কেরামের কাছে অর্পণ করতেন। কি করতেন? কোন যুগে? রসুলের তখন যুগেই। কেন? এটাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। হ্যাঁ, তামরিনের জন্য। আন্নাহু রুব্বামা ফাওয়াজা আমরাল ইফতা আবিল কাজা ইলা বাজ আসহাবিহি। কখনো কখনো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রসুল কখনো নিজেই সাহাবায়ে কেরামকে ফতোয়া এবং বিচার কার্যের দায়িত্ব কি করতেন? ফাওয়াজা অর্পণ করতেন। কেন কেন? কথা লা আল্লাহু লায়ু মাররান্না লায়ু মাররান্না কথা কনা লায়ু মাররান্নাহুম আলাল ইস্তেহাদ ওয়াল ইস্তেমবাদ। যাতে করে কি ভাই? যাতে করে তারা ইস্তেহাদ এবং ইস্তেমবাদ তথা দ্বীনি গবেষণা
এবং উদ্ভাবনের প্রশিক্ষণ নিতে পারে। কি ভাই? তামরিন, এখানে তামরিন প্রশিক্ষণ নাকি? লায়ু মার রন্নাহুম আলাল ইস্তেহাদ অল ইস্তেমবাদ, যাতে করে তারা ইস্তেহাদ এবং ইস্তেমবাতের উপর কি নিতে পারে? তামরিন বা অনুশীলন করতে পারে, প্রশিক্ষণ নিতে পারে। এই জন্য বারবার বলা হয় ফতোয়ার এই বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি? মোতালা এবং তামরিন। মোতালা এবং কে? তামরিন। মিসলু মা রাওয়াহুল হাকিম, যেমন নবীজির যুগেই নবীজি তো ফতোয়া দিতেনি, এবং প্রশিক্ষণ স্বরূপ কোন কোন সাহাবায়ে কেরামকে ফতোয়ার দায়িত্ব অর্পণ করতেন। যেমন তার দলিল মিসলু মা রাওয়াহুল হাকিম আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলাইনি ইকতাসামা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন যে একটা হাদিসে আছে যে ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে উমর আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন যে দুই ব্যক্তি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চাইলেন? বিচার চাইলেন। আন্না রজুলাইনি ইখতাসামা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি সাথী ভাই, কথা দুই ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কি চাইলেন? বিচার চাইলেন। নবীজি স্বয়ং নিজে বিচার না কইরা এই বিচারের কাজটাকে অর্পণ করলেন কার কাছে? ফাকাল আলী আমরিন, নবীজি আমরকে বললেন, হ্যাঁ, ইকজি বাইনাহুমা, ও আমর, কি করো? এই দুইজনের মাঝে তুমি কি করে দাও? বিচার করে দাও, ফয়সালা করে দাও, তাদের ঝগড়া নিরসন কি করে দাও? নিরসন করে দাও। ফাকালা আকজি বাইনাহুমা ও আনতা হাজিরুন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার উপস্থিতিতে আমি কি বিচার করব? এটা কি সম্ভব? কথা কয় না, এটা কি নয়? সম্ভব নয়। ফাঁকওয়ালার নাম, আল্লাহ নবী বলেন যে হ্যাঁ, তুমি বিচার করবে। আলা আন্নাকা ইন আসাবতা ফালাকা আশরু উজুরিন, তুমি যদি ইস্তেহাত কইরা যদি সঠিক বিচার করতে পারো তাহলে 10 নেকি পাইবা। ওয়াইন ইস্তাহাদতা, তুমি যখন ইস্তেহাত করবে ফাআখতাআতা ফালাকা আজরুন, যদি ইস্তেহাদে ভুল হয়ে যায় ফালাকা আজরুন, তারপরে তুমি কি পেয়ে যাবে গা? সওয়াব পেয়ে যাবে। তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম? রসুলের জামানায় কখনো কখনো নবী ছাড়াও অন্যান্য সাহাবায়ে কেরামের মাধ্যমে নবীজি কি দিতেন? ফতোয়া দেওয়াইতেন, ফয়সালা ফয়সালা করাইতেন। এরকম আর একটা হাদিস পাওয়া যাওয়া মিসলু মা রুবিয়া আন মাকিল ইবনুল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমারানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকজিয়া বাইনা কওমিন ফাকুলতু মা উহসিনু আন আকজিয়া ইয়া রাসূলুল্লাহ ফাকালা আল্লাহু মাআল কাজি মালাম ইয়াহিফ আমদান। এক হাদিসের মধ্যে আছে, মাকিল ইবনে মুজানি থেকে বর্ণিত আছে যে একবার তিনি বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা সম্প্রদায়ের মাঝে আমাকে ফয়সালা করার জন্য নির্দেশ দিলেন। এই সম্প্রদায়ের মাঝে কি হয়েছে? যে সমস্যা হয়েছে তুমি কি করো? এই সমস্যার সমাধান তুমি করো। তখন আমি বললাম, ফাকুল তো মা উহসিনু আন আখজা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি তো আমি তো ভালো করে সমাধান দিতে আমি পারি না, আমি পারবো না সমাধান দিতে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কথা বললেন না? আল্লাহু মাআল কাজী মালাম ইয়াহিফ আমাদান, আল্লাহ তাআলা বিচারকের সাহায্য হন যতক্ষণ সে ইচ্ছাকৃতভাবে কি অবিচার না করে। কি? যতক্ষণ পর্যন্ত সে কি ইচ্ছাকৃতভাবে অবিচার না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই বিচারকের সাথে থাকেন। আমাদের দেশে যত বিচারক ছিল এগুলো সব ইচ্ছা করে অবিচার করছেন কিনা বলেন? যার প্রমাণ কে 5ই আগস্টে দেখা গেছে। এখন সবগুলো পালাইতেছে, এদের সাথে আল্লাহ নাই। কি নাই? আল্লাহ নাই। হয়তো মাঝে মাঝে আল্লাহ কি করেন? শাস্তি দিতে 29শে বিলম্ব জুলাই। করে। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? আল্লাহ মাল কাজী মালাম ইয়াহিফ আমদান, যতক্ষণ পর্যন্ত সে ইচ্ছা করে ইচ্ছাকৃত ভাবে অবিচার না করবে ততক্ষণ পর্যন্ত কে আল্লাহ তাআলা বিচারকের সাথে থাকবেন। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা?
হুম। জি জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি। ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। আপনাদের বুঝা আসছে, আমাকে মাঝে মাঝে পেরেশানি করে পৃষ্ঠাটায়। ওয়াকাযালিকা বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাযা সাহাবাতি ইলাল বিলাদিন নাইয়া। এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সাহাবীকে দূরবর্তী দেশে পাঠিয়ে দিতেন। ইলাল বিলাদিন নাইয়া, কে? দূরবর্তী শহরে, কে? দেশের মধ্যে আল্লাহর নবী পাঠায় দিতেন। ফাআযিনা লাহুম বিল ইফতা ওয়াল কাযা, এবং তাদেরকে অনুমতি দিয়ে দিতেন, যাও সেখানে যায় কি করো, ফতোয়া দাও, সেখানে যায় মানুষের কি করো, মানুষের মাঝে ফয়সালা করো। বিচার করার পরে এটা কোন যুগে? কোন যুগে? রসুলের রাসূল যুগে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল এরকম থেকে এই সমাজে কাজ করতেন কেন? অনুশীলনের জন্য। কে? তাদেরকে কিভাবে ফতোয়া দিতে হবে, কিভাবে ফয়সালা করবে, সেটা শিক্ষা দেওয়ার জন্য। কামা আখরাজাহুল মুহাদ্দিসুন আন আসহাবি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন। এই হাদিস তো মশহুর হাদিস, আপনারা সব জায়গায় পড়েছেন। হ্যাঁ, এই হাদিস তো সব জায়গায় পড়েছেন নাকি? মেশকাতেও আপনারা এই হাদিস পড়েছেন 155 নম্বর পৃষ্ঠার মধ্যে। হ্যাঁ, কামা আখরাজাহুল মুহাদ্দিসুন আন আসহাবি মুআয ইবনে জাবাল, যেমন মুআয ইবনে জাবাল থেকে মুহাদ্দিসিনে কিরামের একটি দল এই হাদিস বর্ণনা করেছেন। লাম্মা আরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান। নবীজিকে যখন নবীজি যখন মুআজকে ইয়ামানের দিকে কে পাঠাইতে ইচ্ছা করলেন। কোথায়? ইয়ামানে। ইয়ামান, আল ইমান মিনাল ইয়ামান। ইমান কোথায়? কথা কয় ইয়ামানে। ইয়ামানের অনেক আমার ফজিলত আছে, যে মদিনা থেকে ইয়ামানে যাইতে বিমানটা গেলে 1 ঘন্টা সময় লাগে। আর যদি এই গাড়িটা যায় 3 দিন 3 রাত লাগে। কয়দিন? 3 দিন 3 রাত লাগে। তাহলে ওই সময় তো এরকম গাড়ি ছিল না, বিমানের ব্যবস্থা ছিল না। তাহলে বোঝা গেল ওই সময়ের জন্য বহুত দূরে নাকি? আচ্ছা, বিমান তো সাধারণত 1 ঘন্টায় প্রায়, খুব জোরে চললে প্রায় 1000 কিলোমিটার চলতে পারে। কত? 1000। তাহলে বোঝা গেল মদিনা থেকে ইয়েমান কমপক্ষে 700-800 কিলোমিটার দূরে। ফাকালা কাইফা তাকজি ইজা আরাজাকা লাকা কাজাউন। আল্লাহর নবী বললেন, তোমাকে তো ইয়ামানে পাঠাবো এখন, তাহলে তোমার সামনে যদি কোনো ফয়সালা আসে, কোনো বিচারের ভার দায়িত্ব যদি তোমার সামনে আসে, তাহলে তুমি কিভাবে বিচার করবে? আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন, কলা আকদি বি কিতাবিল্লাহ। আমি কি করব? আমি প্রথমে কোরআনের মাধ্যমে ফয়সালা করব। কলা ফাইল্লাম ইয়াজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কিতাবে যদি না পাও এই ফয়সালা, কলা বি সুন্নতি রাসূলিল্লাহ, তাহলে আল্লাহর নবীর সুন্নত মানে হাদিসের মাধ্যমে কি করব? ফয়সালা করব। কলা ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ফি কিতাবিল্লাহ, যদি সুন্নতে রসুল এবং কিতাবুল্লাহর মধ্যে না পাও, এই ফয়সালার সমাধান না পাও, কল আস্তাহিদু বিরয় ওয়ালা আলু। কে? আমি আমি আমার রায়ের মাধ্যমে কি করব? আমি 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 ইস্তেহাত চেষ্টা ইজতিহাদ করব, করবা। কিন্তু চেষ্টার মধ্যে আমি কোনো ত্রুটি করব না। এই, আমি কি করব না? তাইলে এই যে আল্লাহর নবী ইস্তেহাদ করতে মানে কিয়াস করতে, এখান থেকে কিয়াস কি হয়? সাবেদ হয়। কোরআন হাদিস থেকে আমি কি করব? কিয়াস কইরা এটা আমি সমাধান বের করব, ইস্তেহাদ করব, ইস্তেমবাদ করব। এগুলো এই কাজ করতে আমি কোনো ধরনের কি করব না? ত্রুটি করব না। ফাজরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদরাহু ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহি লিমা ইরদি রাসূলুল্লাহ। ওই আমরা অনেক সময় কই না, হ্যাঁ, বুকের মধ্যে পিঠের মধ্যে থাবড় দেখে বাপের বেটা সাব্বাস। এটা আমাদের আমাদের কি গ্রাম্য ভাষা, ঠিক না? তা আল্লাহর নবী জি। এরকম করলেন। হ্যাঁ, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালের, হ্যাঁ, বুকের মধ্যে কি মারলেন? হ্যাঁ, থাপ্পড় মারলেন। ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহি,
হ্যাঁ, আমি আল্লাহ পাকের প্রশংসা করছি, যিনি যিনি কি করছেন, আল্লাহ রসুলের দুধকে আল্লাহ আল্লাহ রসুল যেরকম চান এরকম করতে, এরকম কাজ করতে, এরকম ফয়সালা করতে তৌফিক দান করেছেন। কথাকে করেছে। তাহলে বোঝা গেল আল্লাহ নবী ইস্তেহাদ বা কিয়াস করার কি দিলেন, অনুমতি অনু- দিলেন। তাহলে কিয়াসটা কি কোরআনের বাহিরে না রসুলের অনুমোদিত জিনিস? রসুলের কে অনুমোদিত জিনিস। অনুমোদিত। হাজাল হাদিস, এখন এই হাদিসের সনদ নিয়ে কিছু কি হচ্ছে, আলোচনা হচ্ছে। এই এই হাদিসের সনদের মধ্যে কিছুটা কিলোকাল আছে, কিন্তু সর্বশেষ খোলাসা কথা হইলো এই হাদিস আমলের যোগ্য, কি যোগ্য। এবং এই হাদিসের তাইদ হিসাবে অন্য আরেকটা সহি হাদিস পাওয়া যায়। এবার খোলাসা কথা বর্ণনা করলাম, কথা কি বুঝতেছেন? ওয়াহাদাল হাদিস ওয়াইন আল্লাহু বাযুল মুহাদ্দিসিন বিজাহালাতিল হারিস ইবনে আমর ওয়া জাহালাতি মান রাওয়া আনহুম মিন আসহাবি মুআয ইবনে জাবাল, লাকিন্নাহু তালাক্কাহু উলামাউ উলামাউ কুল্লি আসরিন ওয়া মিসরিন বিল কবুল। কয় যদিও কোন কোন মুহাদ্দিসিনে ক্রামগণ, হারেস ইবনে আমর, হ্যাঁ, তিনি অজ্ঞাত থাকার কারণে, এবং মুআয ইবনে জাবালের আসহাব থেকে যারা বর্ণনা করছেন, হ্যাঁ, তারাও অজ্ঞাত থাকার কারণে এই হাদিসের মধ্যে আল্লাহু, তারা ত্রুটি ধরেছেন, ইল্লত কি করেছেন, বর্ণনা করেছেন। কয় লাকিন্না তালাক্কা উলামাও কুল্লা আসরিন ও মিসরিন, প্রত্যেক যুগের কে, এবং প্রত্যেক যুগের এবং প্রত্যেক শহরের উলামা একরাম যেহেতু এই হাদিসটাকে কি কবুল করে নিয়েছেন, এর জন্য এই হাদিসের আমল করতে কোনো কি নাই, কথা কয় নাই, সমস্যা নাই। ওয়াকুলুল হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা ফাহাযা হাদিসুন ইন কানা আন গায়রি, হ্যাঁ, মুসাম্মি, হ্যাঁ, মুসাম্মাইন মাইনা মুসাম্মাইনা ফাহুম আসহাবু মুআজ। যে আহ, হাফিজ ইবনে হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিস যদিও দুইজন মাজহুল রাবি থেকে কি হয়েছে, বর্ণিত হয়েছে। কয়জন? দুইজন দুইজন যাদের নাম মাজহুর। উল্লেখ করা হয় নাই, মাজহুল রাবি থেকে বর্ণিত হয়েছে। তারা মাজহুল হইল ফাহুম আসহাবু মুআজ, তারা কারা? তারা হচ্ছে মুআজের, কত করা, সাথী। মুআজের আসহাব, মুআজের ছাত্রগণ বা সাথীগণ। ফালা ইয়াদুররুহু যালিকা। আর মুআজ ইবনে জাবালের যে ছাত্র যারা আছেন, তারা সবাই শিকার, সুতরাং হাদিসের মধ্যে কোনো কি নাই, কথা কয় না, হাদিসের মধ্যে কোনো সমস্যা হবে না। ফালা ইয়াদুররুহু যালিকা, এই মাঝহুলটা কি হবে না, কোনো ধর্তব্য হবে না। ত্রুটিযুক্ত হবে না। যেমন আমরা বেচা কিনার মধ্যে যেই মাঝহুল মুফজিরাল মুনাজা নয়, ওই বেচা কিনা কি, ওই মাঝহুলটা জায়েজ। এটা জায়েজ, কথা জায়েজ। কয় না। তদ্রুপ ভাবে এই জায়গায় দুইজন রাবী, হ্যাঁ, মাঝহুল হওয়া সত্ত্বেও, যেহেতু তারা মুআয ইবনে জাবালের আসহাবগণ, ছাত্রগণ, এই জন্য কোনো কি নাই, সমস্যা নাই। কারণ মুআয ইবনে জাবালের যত ছাত্র আছে তারা সবাই কি ভাই, তারা সবাই শিকারাবি। গ্রহণযোগ্য, সবাই গ্রহণযোগ্য। লিআন্নাহু ইয়াদুল্লু আলা শুহরতিল হাদিস, কেননা এই হাদিসটা কি আবার মশহুর। ওয়া আন্নাল্লাযী হাদ্দাসা বিহিল হারিস ইবনে আমর আন জামাআতিন মিন আসহাবি মুআজ। আর এই হাদিস আন্নাল্লাযী হাদ্দাসা বিহি, হারিস ইবনে আমর যার থেকে এই হাদিসটা বর্ণনা করছেন, তারা কারা? তারা হচ্ছেন যে মুআয ইবনে জাবালের ছাত্রগণের এক জামাত থেকে তিনি কি করছেন, বর্ণনা করছেন। ওয়ালান ওয়াহিদিন মিনহুম, তাদের একজন থেকে না, কি নয়। তাই না? তাহলে বোঝা গেল রাবি বেশি হওয়ার কারণে সনদ কি হয়ে গেল, একাধিক হলো। আর একাধিক সনদের কারণে অনেক সময় জুরফি ইয়াসির হাদিস হাসান লিহি গাইরিহি দরজায় পৌঁছে যায়। কথা কি বোঝা আসতেছে? কথা কয় না ভাই? ওয়াহাজা আবলাগু জি ফি উস্তাদ জি। শুহরতি আন ওয়াহিদিন মিনহুম লা সুম্মিয়া কাইফা ওয়া শুহরতু আসহাবি মুআজ বিল ইলমি ওয়াদ দ্বীন ওয়াল ফজলি ওয়াস সিদকি বিল মাহাল্লিল্লাতি লা ইখফা। ওয়াহাজা আবলাগু ফি শুহরতি আন ওয়াহিদিন মিনহুম, কয় তাদের কোন একজন থেকে, হ্যাঁ, কয় প্রসিদ্ধ হওয়ার ক্ষেত্রে এটা কি বেশি কি, একজন থেকে প্রসিদ্ধ হওয়ার ক্ষেত্রে এটা বেশি কি, বেশি শক্তিশালী, আবলাগ। কারণ অনেকজন থেকে কি হয়েছে, হাদিসে এটা কি হয়েছে, এটা বর্ণিত হয়েছে। কল্লাউ সুম্মিয়া কাইফা ও শুহরত আসহাবি মুআজ, কয় আসহাবে মুআজ, সাথীগণরা কিভাবে মশহুর হইলেন, কয় বিল ইলমে, তার মশহুর হয়েছে ইলমের মাধ্যমে,
কে দিনে ধর্মীয়, কে দিনদারিতার দিক দেয়া, তারপরে কি অল ফজলে ফজিলত শ্রেষ্ঠতার দিক দেয়া, ও সিদকে সত্যবাদী দেয়া, বিল মুহাল্লিল্লাযী লা ইয়াখফা, এমন কে যারা কারো কাছে কি নয়, অস্পষ্ট নয়। ওয়ালা ইউরাফু ফি আসহাবিহি মুত্তাহিম ওয়ালা ওয়ালা কাযাবুন। আল্লামা হাফিজ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, মুআয বিন জাবালের যত ছাত্রগণ আছেন তারা কে মুত্তাহিম, হ্যাঁ, মুত্তাহিম বিল কিজ, বা কিজবের সাথে কি নয়, কথা কয় না, পরিচিত, পরিচিত নয়। ওয়ালা মাজরুহুন, তারা কে কি হয়, তাদেরকে কেউ কি করে নাই, বলে ত্রুটিযুক্ত করা হয় নাই। বলে আসাবু মিন আফাজিলিল মুসলিমিন ওয়া খিয়ারিহিম, বরং মুআয ইবনে জাবালে যারা ছাত্রগণ আছেন তারা সবাই মুসলমানদের মধ্যে, হ্যাঁ, তাবিনদের মধ্যে শ্রেষ্ঠত্ব এবং উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত। সুতরাং তারা যদি মাজহুলও থাকে তারপরও এই হাদিস গ্রহণ করতে কোনো কি নাই, অসুবিধা নাই। ওয়ালা ইয়াশুক্কু আন্না আহলুল ইলমি বিন নাকলি ফি, 39 না, ওয়ালা ইয়াশুক্কু যালিকা কাইফা ও শুবাতু হামিলুল লিয়ামি হাদাল হাদিস। আর কিভাবেই এটা গ্রহণ করা যাবে না, কেননা এই এই হাদিসের জানটা কে ধরছে, আর কথা কয় না, শোভা ধরছে, শোভা, শোভা ধরছে। অকত কলা বাজ আইম্মাতিল হাদিস, হ্যাঁ, কোন কোন হাদিস বিশারদগণ বলেছেন, ইজা রাওয়াইতা শুবাতা ফি ইসনাদি হাদিসিন, যখন তোমরা কি করবা, শুবাকে কোন হাদিসের সনদের মধ্যে ধরবা, দেখবা, ফাসদুদ ইয়াদাইকা বিহি, তাহলে তুমি কি করো, এই হাদিসকে খুব মজবুত ভাবে কি করো, ধরো। তার মানে এই হাদিস গ্রহণ করতে কোনো কি নাই, সমস্যা নাই। তাহলে বোঝা গেল খোলাসা কালাম, মুআয ইবনে জাবালের এই হাদিস গ্রহণযোগ্য, কথা কয় না। যদিও বাহ্যিক দৃষ্টিতে রাবি কি আছে, মাজহুল আছে, এই মাজহুল কি করবে না, কথা কয় না, কোন হাদিসের সনদের মধ্যে কোনো কি করবে না, ত্রুটি করবে না। ওয়াকাল আবু বকর আল খতিব, কি ভাই, উস্তাদ। আবু বকর খতিব রহিমাহুমুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়াকাদ ক্বালা ইন্না উবাদাতুল নুসাইয়িন রাহু আন আব্দুর রহমান গনাম আন মুআযিন। আবার কে কে বলেছেন যে উবাদা বিন নুসাইক, হ্যাঁ, এই হাদিস কি করেছেন, তিনি বর্ণনা করেছেন কার থেকে, আব্দুর রহমান ইবনে গনাম থেকে। আব্দুর রহমান গনাম বর্ণনা করেছেন কার থেকে, মুআয ইবনে জাবাল থেকে। হাজা ইসনাদুন মুত্তাসিলুন, আবার সনদ কেডা, সনদ এটা মুত্তাসিল। ওয়ারিজালুহু মারুফুনা বিসিকাতি, আর এই এই সনদে সমস্ত রাবি কি ভাই, সিকা, কথা কয় না, মানে আরেকটা তাইদ হিসাবে সহি হাদিস পেশ করতেছেন। যদি সনদের সকল রাবি যদি কি হয়, সিকা হয়ে যায়, তাহলে হাদিসের হুকুম হয় ইসনাদুহু সহিহুন, কি ভাই, ইসনাদু কে সহিহুন আলা সহিহুন। আন্না আহলাল ইলমি কদ নাকালুহু ওয়া হাত্তাজ্জাজু বিহি, এবং আহলে ইলমগণ কি করছেন, এই হাদিসকে তারা বর্ণনা করছেন এবং এর দ্বারা তারা দলিল পেশ করছেন। ও ওয়াফা ফা ওয়াকাফনা বিযালিকা আলা সিহহাতিহি ইনদাহুম, সুতরাং আমরা এ দ্বারা বুঝতে পারলাম, জানতে পারলাম তাদের কাছে এই হাদিস কি সহি। কথা কি বুঝা আসতেছে, তাদের কাছে এই হাদিস কি সহি। সুম্মা ইন্না হাদাল হাদিস মুআইয়িদুন বিহাদিসে সহিহিন আখরাজাহু শাইখাইন, এবং সাথে সাথে এই হাদিস আখরাজাহু শাইখাইন, যে আমাদের কে শাইখাইন যে হাদিস বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের মধ্যে যে হাদিস আছে, সহি হাদিসের মাধ্যমে এটা কি হয়, শক্তিশালী হয়। কি আছে, আন আমর ইবনে মুআজ, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা হাকামাল হাকিমু ফাস্তাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরানে ওয়া ইযা হাকামা ফাস্তাহাদা সুম্মা আখতা ফালাহু আজরুন। এটা তো কি ভাই, বুখারী মুসলিমের সহি হাদিস, কথা কয় না, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন, আল্লাহর নবী বলছেন, যখন কোন বিচারক ফয়সালা করে, ফয়সালা হুকুম দেয়, এবং ফাস্তাহাদা হুকুম দিতে চায়, সে কি করছেন, ইস্তেহাদ করছেন, হ্যাঁ, গবেষণা করছেন, সুম্মা আসাবা, তারপর গবেষণার মধ্যে সে কি করছে, সঠিকের মধ্যে পড়ছেন, ফালাহু আজরান, তাহলে কি সে 2 নেকি পাবে। ওই যা হাকামা, যখন ফয়সালা করেন, ফাস্তাহাদা, ইস্তেহাদ করে যখন ফয়সালা করবেন, সুম্মা আখতা, কিন্তু ফয়সালা করতে কি হয়েছে, ইস্তেহাদে ভুল হয়ে গেছে, ফালাহু বলে আজরুন, তারপর সে কি পেয়ে যাবে, সওয়াব পেয়ে যাবে। একটা। যে কথা কি বোঝা আসতেছে, মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে, হুম। না না, পারি নাই, পারি নাই, পারি নাই, পারি নাই।
হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি উস্তাদ জি। বুঝছি। এখানে বেশি সময় নিতেছি না, কারণ এগুলোর ওয়াজ আমার চেয়ে আপনারা ভালো জানেন। কথা উস্তাদ জি বলেন। অনেকে, উস্তাদ জি অনেকেই তো এই হাদিস দিয়ে অনেকেই ভুল ফতোয়া দেয় যে ভুল হলেও কি আমি মুস্তাহিদ মানুষ, ভুল হলেও কি আমার তো একটা সব তো হচ্ছে। অনেক বড় বড় মুফতি সাহেবরা এরকম আরে কাজ ভাই, কাজ এই জায়গায় তো এই মুস্তাহিদ দ্বারা উদ্দেশ্য কি? কথা কয় না। এই মুস্তাহিদ মুস্তাহিদ, আমরা কি মুস্তাহিদ নেই? মগা, কথা কয় না। আমরা কি মুস্তাহিদ? জি না উস্তাদ জি। তাইলে কথা বলেন না। আহ এবার আমাদের একটা আলোচনা আসতেছে কি, মানহাজুস সাহাবাতি ওয়াত তাবিঈন ফিল ইফতা। কি ভাই, আমাকে এই পিডিএফটা খুব জ্বালান জ্বালাইতেছে, আমি পৃষ্ঠাই খুঁজে পাইতেছি না। ওস্তাদ, আমাদের সামনে যখন নতুন মাসলা আসে আমরা তো অনেক সময় গবেষণা করি, ওলামা একরামরা, সেই ক্ষেত্রে ওদেরকে কি বলবো আমরা? কারা কারা কারা? ও, নতুন একটা যেমন, আপনাদের সামনে যত নতুন মাসলা আসে, আপনাদের কাছে বা আমাদের কাছে এটা নতুন। আসলে এই মাসলা দেখবেন সমাধান ফেকার কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা ছাত্রগণে লিখে গেছেন, কিন্তু আমরা বাইরটা কৈশতলা কি পাই না, খুঁজে পাই না। কথা কি বুঝতেছেন? জি উস্তাদ জি। এবার কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, আমরা জি বাইরটা উস্তাদ কি জি। পাই না, কয় বাইরটা কৈশতলা কি পাই না, খুঁজে জি পায় ভাই না। না। আল মাবহাসুস সানি। ওস্তাদ, মসজিদের দ্বিতীয় তলায় নামাজ পড়া যাবে, এই ব্যাপারে কোথায়? মসজিদের মসজিদের দ্বিতীয় দ্বিতীয় তলায় তলায় যে নামাজ। নামাজ পড়া যাইব, এই ব্যাপারে কি, এই ব্যাপারে ফেকার কিতাবে কোথায় আছে? কি রে ভাই? এই ভাই, আপনি প্রশ্ন করেন, দেখবেন যে কালকে আমার মাদ্রাসা ছাত্র যারা আছে তারা দলিল দিয়ে কি করবে, বাই করে দিয়ে দিবে। ঠিক আছে, ফেকার কিতাবের কত নাম্বার পৃষ্ঠা আছে, কোন কিতাবে আছে, ফতোয়ার কিতাবে সব দিয়া দিব। খালি আপনি প্রশ্নটা করেন, ঠিক আছে, ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, মানহাজুস সাহাবাতি ওয়াত তাবিঈন ফিল ইফতা। আরেকটা বিষয় যে এতক্ষণ তো আলোচনা হয়েছে নবীজির যুগে ফতোয়ার পদ্ধতি কেমন ছিল। এই ভাই, নবীজির যুগে ফতোয়ার ফতোয়ার পদ্ধতি পদ্ধতি কেমন ছিল। কেমন? এখন আলোচনা শুরু হতে যাচ্ছে সাহাবায়ে কেরামের যুগে এবং তাবিঈনদের যুগে ফতোয়ার পদ্ধতি কেমন ছিল। ঠিক আছে, ফতোয়া প্রদানে জি সাহাবা এবং তাবিঈনদের কি কর্ম পদ্ধতি। কথা কয় না। তার মানে নবীজির যুগেও সাহাবা একরাম কি দিতেন, ফতোয়া দিতেন। তদ্রুপ ভাবে সাহাবা একরামের যুগও সাহাবা একরাম কি করতেন, এইভাবে যদি প্রথমে তারাও চেষ্টা করতেন কোরআন দ্বারা, কোরআন না পাইলে সুন্নাহ দ্বারা, সুন্নায় না পাইলে এবার কি করতেন তারা, যারা মুস্তাহিদ সাহাবা একরাম ছিলেন। সকল সাহাবা একরাম মুস্তাহিদ ছিলেন না, এটা ভালো করে মনে রাখেন। সাহাবীদের মধ্যে সকল সাহাবা একরাম ছিলেন না, কি ছিলেন না, মুস্তাহিদ ছিলেন না। মুস্তাহিদ তে আমরা সামনে লিস্টি পেশ করব সাহাবায়ে কেরামের মধ্যে কারা কারা কি ছিলেন, মুফতি ছিলেন, কারা কারা মুস্তাহিদ মুস্তাহিদ ছিলেন। তার একটা ছিলেন। তালিকা আমরা সামনে কি করব, পেশ করব। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। ওয়াইন্নামা জাআ ফি হাদিস মুআজ সাবিতুন আন ইদ্দাতি সাহাবাতি আল আমালু বিহি। কয় মুআজ ইবনে জাবাল থেকে যে হাদিস এসেছে, এরা তো অনেক সাহাবায়ে কেরামের কি মিন ইদ্দাতি মিন ইদ্দাতি সাহাবাতিন আল আমালু বিহি, অনেক সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত সাবেত আছে, এবং এই হাদিসও তাদের কি আছে, আমল আছে। ফাকাত আখরাজা আদ-দারামি ফি সুনানিহি আন শুরাইহিন আন্না উমার ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে আনহু কাতাবা ইলাইহি ইন যা, কি যা বলেন না, ইন জাআকা শাইউন ইন ফি জাআকা কিতাবিল্লাহ। শাইউন ফি কিতাবিল্লাহি তাআলা ফাখযি বিহি। যে খলিফাতুল মুসলিমিন, সূরা থেকে বর্ণিত আছে, খলিফাতুল মুসলিমিন তার কাছে চিঠি লিখলেন। কি লিখলেন, চিঠি যদি লিখলেন। তোমার কাছে কোনো কিতাবুল্লাহ থেকে যদি কোনো ফয়সালা তোমার কাছে আসে,
মনে করো তোমার কাছে কোনো মাসলা আসছে, তার ফয়সালা তুমি কিতাবুল্লাহর মধ্যে কি পেয়েছো, ফাকদি বিহি, তাহলে তুমি কি করো, কিতাবুল্লাহর মাধ্যমে তুমি ফয়সালা করো। ওয়ালা তাল বলো। ফিতান্নাকা আনহু রিজাল, কে, ওয়ালা তাল ফিতান্নাকা আনহু, ওয়ালা তাল ফিতান্নাকা, কথা কয় না, আনহুর রিজাল। কে ভুল লেখছে, তো কি হবে বলেন? ওয়ালা ইয়াল ফিতান্নাকা আনহুর রিজাল, নাকি তার থেকে যাতে কোনো ব্যক্তি তোমাকে কি করতে পারে, ফিরাইতে না পারে, কথা কয় না। তার মানে তুমি কি করবা, কোরআনে কারিমের মাধ্যমে তুমি কি করবা, সিদ্ধান্ত দিবা, ঠিক আছে, মানুষেরা যাতে করে তোমাকে এই সিদ্ধান্ত থেকে বিরত রাখতে না পারে। ওয়ালা, কে, কথা কয় না, ওয়ালা ইয়াল ফিতান্নাকা আনহুর রিজাল, ঠিক আছে। ফাইন জাকা মালাইসা ফি কিতাবিল্লাহ, তোমার কাছে যদি এরকম কোন প্রশ্ন আসে, যে যে প্রশ্নের জবাব তুমি কিতাবুল্লাহর মধ্যে খুঁজে পাও না, ফাংজুর ফি সুন্নাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তুমি আল্লাহর নবীর হাদিসের দিকে তুমি তাকাও, ফাকজি বিহা, তাহলে যদি পেয়ে যাও, তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তুমি কি করো, ফয়সালা করে দাও। ফাইন জাকা মালাইসা ফি কিতাবিল্লাহ ওয়ালাম ইয়াকুন ফি সুন্নাতুন মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে যদি এমন কোনো প্রশ্ন আসে যে প্রশ্নের জবাব কিতাবুল্লাহর মধ্যে তুমি খুঁজে পাচ্ছ না, যে প্রশ্নের জবাব তুমি রসুলের সুন্নাহর মধ্যে তুমি খুঁজে পাচ্ছ না, ওই মিয়া সাহাবায়ে কেরাম বা একটা মুস্তাহিদ যদি খুঁজে না পায়, এর মানে কি, বাস্তবেই নাই, কথা কয় না, এর মানে কি, বাস্তবেই নাই। আর আমি আর তুমি যদি খুঁজে না পাই, তাহলে এরা না থাকাকে লাজেম করে না, কথা কয় না। এবার কথা কি বুঝতেছেন? জি হ্যাঁ, উস্তাদ জি। জি দেখেন না, ওস্তাদ। তা আমরা যে কোনো একটা প্রশ্ন আইলেই, হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টা পরে আইসা কয়, হুজুর 10-20টা কিতাব খুঁজে আসছে কিন্তু পাই না, নাই, ডাইরেক্ট এসে কি বলে, কি নাই। বলে বলেন, কয় নাই হুজুর। নাই, আমি নাই। কই নাই মানে কি, এই নাই মানে, এই ওই কিতাবটা লও, ওই কিতাবটা লওয়ার পর দেখে ওই কিতাব আছে তো, কি রে ভাই, হ্যাঁ বলতেছি 10টা কিতাব গাইতে হালাইছি, তারপরে মাসলা খুঁজে পাইতেছি না, অথচ দেখলাম যে 1 মিনিটের মধ্যে সেই মাসলা কি হইলো, বের হয়ে বের আসে। হয়ে গেল। তাহলে কেমন মুস্তাহিদ মনে করেন আমাদের যুগে এগুলো, এবার কথা কি বুঝতেছেন? জি উস্তাদ জি। হ্যাঁ, এবার ভালো করে বুঝেন। ফাংজুর মা ইস্তামা আলাইহিন নাস ফাকুজ বিহি, এবার বললেন যদি যদি তুমি কি না পাও, কিতাবুল্লাহর মধ্যে না পাও, সুন্নতে রসুলের মধ্যে যদি না পাও, তাহলে এবার দেখো যে এই ব্যাপারে, হ্যাঁ, আর নাস মানে সাহাবায়ে কেরাম, এই নাস মানে কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু কামা আমিনু। আমানান নাস, ওই নাস মানে কারা, সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনয়ন করেছেন, তোমরা সেইভাবে কি করো, ঈমান আনয়ন করো। তাহলে এই হাদিসের মধ্যে উদ্দেশ্য নাস দ্বারা আউয়াল মাজদা কারা, সাহাবায়ে কেরাম। যদি তারপরে লক্ষ্য সাহাবায়ে করো, যদি সাহাবায়ে কেরাম ওই মাসালার মধ্যে যদি কোনো একটা মাসলার মধ্যে যদি একমত পোষণ করে থাকে, ফাকুজ বিহি, সেটা কি করো, মানে এজমা সাবেত হইলো, কি হইলো, তাহলে বোঝা গেল এজমা কার মাধ্যমে সাবেত হয়েছে, সহি হাদিসের মাধ্যমে কি হয়েছে, এজমা সাবেত হয়েছে। এবং এজমার দিকে কে, আল্লাহ এজমা কোরআন দ্বারাও সাবেত, কথা কয় না, কোরআন দ্বারাও কি সাবেত, হাদিস দ্বারা ইজমা। এজমা সাবেত। এখন যারা নাকি এজমা কিয়াসকে যারা মানে না, বোঝা গেল তারা বাস্তবে কোরআন হাদিসকে মানে না, তারা কি মানে না, এজমা কিয়াস এরা কোরআন হাদিসের বাহিরে নয়, এটা কি নয়, বাহিরে নয়। কোরআন হাদিসের বাইরে নয়। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা দোয়া করতে থাকেন যে আমাদের সামনের দেশের অবস্থা যেন কি হয়, ভালো হয়, যাতে করে ঠিক মতো আমরা লেখাপড়া করতে পারি। আর যদি ভালো না হয়, তাহলে তো আমাদের মন মানসিকতা কি থাকবে না, ভালো থাকবে না, এই জন্য দোয়ার দরকার। মাঝখানে জুমলায় মুতারা যেটা বললাম, ঠিক আছে, ফাইন জাকা মালাইসা ফি কিতাবিল্লাহ ওয়ালাম ইয়াকুন ফিহি সুন্নাতুন মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইয়াতাকাল্লাম ফি আহাদুন ক্বাবলাকা, যদি কোনো বিষয় যদি এরকম হয় যে
বিষয়ের সমাধান কোরআনে নাই, সুন্নাহর মধ্যে নাই, এই ব্যাপারে তোমার পূর্বে কোনো কেউই এই ব্যাপারে কথা বলেন নাই, মানে এজমন সাহাবায়ে কেরামের কোনো কৌলও নাই, কি নাই? সাহাবায়ে কেরামের কোনো কি নাই, কৌলও নাই। এবার তুমি কি করবা? কয় ফাখতার আইয়াল আমরাইনি শিইতা। এবার তুমি কি করবা? দুইটা বিষয়ের যেই কোনো একটা বিষয় তুমি কি করবে? গ্রহণ করবে। ইনশিইতা আনতাস্তাহিদা বিরয়কা সুম্মা তাতাকাদ্দাম ফাতাকাদ্দাম, ওয়া ইনশিইতা আন তাতাআখারা ফাতাআখার, ওয়ালা আরাল আল তাআখুরা ইল্লা খায়রান লাকা। এই ভাই, তাহলে এবার কি শিখাই দিলেন? কথা বলেন না, কি শিখাইলেন? যদি তুমি না পাও তাহলে তুমি দুই কাজের যেই কোনো একটা কাজ তুমি কি করো? কথা কয় না। করুন, তুমি দুইটার যেই কোনো একটা কি করো? গ্রহণ করো। গ্রহণ করো। কথা কি বুঝতেছেন? হুম। জি যদি উস্তাদ জি। চাও যে তোমার রায়, তোমার রায়ের মাধ্যমে ইস্তেহাত করবে এবং সে মোতাবেক কর্মে তুমি অগ্রসর হবে, তাহলে তুমি কি করো? তাহলে সেটা করতে পারো। ফাতাকাদ্দাম ওয়াইন শীতা আন তাতা আখারা, তুমি যদি ইচ্ছা করো, যদি এই কর্মে তুমি কি করবে? অগ্রসর হওয়া থেকে বিলম্ব করবে, তাহলে তুমি সেটাও করতে পারো। মানে ইস্তেহাত যদি না করতে চাও, তাহলে তুমি কি ইস্তেহাত করবে না। ওয়ালা আর তাআখুরা ইল্লা খায়রাল লাকা। হ্যাঁ হ্যাঁ, বিলম্ব করাটাই তোমার জন্য কি ভালো মনে করছি। তার মানে সহজে ইস্তেহাদে না যাওয়া। কথা কয় না, নিজের রায়। তো এইবার দেখো, যে এবার দেখো এজমা আছে কিনা, সাহাবায়ে কেরাম এজমা এই ব্যাপারে কে কিছু বলে কিনা, তালাশ করতে থাকো। কি করতে থাকো? তালাশ করতে থাকো। হ্যাঁ, যদি এরকম এই পরিস্থিতি হয়, এখন তালাশ করতে করতে অনেক এরকম আছে না, তো অনেক সময় একজনে পানিতে পানিতে পইরা কে মরে যেতেছে। এখন এই সংবাদ কি টেনে টেনে দেওয়া যাইব? হুজুর আপনার ছেলে পানিতে পইরা মরে যাইতেছে, কথা কয় না, এখানে কি টানা যাইবো নাকি? হ্যাঁ, কিছু কিছু মাসলা আছে না, ফিলহাল কি করতে হবে? এটার সমাধান দিতে হবে, না দিলে কি হয়ে যাবে গা? হ্যাঁ, সমস্যা সমস্যা হয়ে যাবে গা। তাহলে ওই ক্ষেত্রে কি করবে? খুব দ্রুত মুস্তাহিদ কি করবে? ইস্তেহাত, ইস্তেহাত করবে। ওয়াখরাজাদ দারামিও আইজান, কি আছে? এবং আল্লামা দারামি রহিমাহুমুল্লাহ তাআলা আরেকটা মাসালা কি করেছেন, তিনি আরেকটা হাদিস তিনি বর্ণনা করেছেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ফাইজা সুইলতুম, ফাইজা, এরা সুইল তুম। 40, এবার আইবো 41 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার পৃষ্ঠা আইবো? 41 নম্বর। ফাইজা সুইলতুম আন শাইইন ফানজুরু ফি কিতাবিল্লাহ। কথা কয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে, ফাইজা সুইলতুম আন শাইইন, যখন তোমাকে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, ফানজুরু ফি কিতাবিল্লাহ, তাহলে তুমি কি করো? তোমরা আল্লাহ পাকের কিতাবের দিকে একবার লক্ষ্য করো, এর সমাধান কিতাবে আছে কিনা। ফাইন লাম তাজিদু ফিহি ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে না পাও, ফাফি সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহর নবীর হাদিসের দিকে লক্ষ্য করো, যে ফাইলাম তাজিদুহু ফি সুন্নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে যদি না পাও, ফামা আজমা আলাইহিল মুসলিমুন, এবার দেখো মুসলমান ওই বিষয়ের উপর কি এজমা, মুসলমান কোন এজমা আছে কিনা। এই মুসলমানরা কোন মুসলমান উদ্দেশ্য? আবারে সাহাবায়ে আল কেরাম। মুসলমানদের উদ্দেশ্যে এখানে কে? সাহাবায়ে কারাম। ফাইলাম ইয়াকুন ফিমা ইস্তামা আলাইহিল মুসলিমুন, যদি ওই বিষয়ের মধ্যে যদি মুসলমান সাহাবায়ে কারাম এজমা না পাও, ফাস্তাহিদ রায়াকা, এবার তুমি কি করো? তোমার রায়ের মাধ্যমে এবার তুমি কি করো? ইস্তেহাদ করো। এর আগে ইস্তেহাদ করা যাবে না, কিয়াসের দিকে যাওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? ওয়াখরাজা আইজান, আল্লামা দারামি আরেকটা হাদিস বর্ণনা করেছেন। আন আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ, কার থেকে? আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন। কানা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইযা সুইলা আন আমদিন ফাকানা ফিল কুরআনে আখবারা বিহি, ওয়া ইন লাম ইয়াকুন ফিল কুরআনে কানা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারা বিহি, ফা ইন লাম ইয়াকুন আন আবি বকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু